আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অনেকেই বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে প্রশ্ন করেছেন যে ইউকেতে বাচ্চা হলেই বাচ্চারা নাকি সরকার থেকে বেনিফিট বা সরকার থেকে টাকা পায়, অথবা কেউ যদি প্রেগনেন্ট হয় তাহলে তারা বেনিফিট পায়। এই কথাটুকু কতটুকু সত্য এবং কাদের জন্য প্রযোজ্য সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এটা দুইটা দিক আছে। একটা হচ্ছে বাচ্চার বাবা মা এই দেশে সেটেল কিনা, সেটার উপরে ডিপেন্ড করে। আর একটা হচ্ছে বাচ্চার বাবা মা সেটেল না, তাহলে বাচ্চা কোন ধরনের বেনিফিট পাবে, আর বাচ্চার মা বাবা সেটেল হলে বাচ্চা কোন ধরনের বেনিফিট পাবে। আসলে এই বিষয়টা কনফিউজটা দূর করাটাই হচ্ছে শ্রেয় আমি মনে করছি। কেননা আমরা বর্তমানে আছি ইউকেতে, 2-3 বছর হলো এই দেশে আসলাম। এখন ধরেন এই দেশে বাচ্চা হলো, আমার বাচ্চা কি বেনিফিট পাচ্ছে কি না? অনেকে মনে করতেছেন বেনিফিট পাচ্ছে বা অনেক ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাচ্ছে। একটু ক্লিয়ার করে দেই ঘটনাটা কী আসলে। আমার বর্তমান যে অবস্থান, আমি আইলারেও না, আমি ব্রিটিশও না, আমার ওয়াইফও ব্রিটিশ না, আইলারের ভিতরেও না। সো আমার বাচ্চা বেনিফিট কি পাচ্ছে বা পাবে? একটা কথা মাথায় নেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। না, বাচ্চা কোনো ধরনের সরকার থেকে বেনিফিট পাবে না। শুধুমাত্র বাচ্চা তার চিকিৎসা, তারপরে হচ্ছে তার পড়াশোনা, এই জিনিসটা যে সাপোর্টটা সেটা পাবে। এখন ধরেন আমার বাচ্চার শপিং লাগবে, খাবার লাগবে, এইটা তারা দিবে না। কেননা আমাদের সেটেলমেন্টের যে আমাদের যে স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে এটা। আর যারা যারা ব্রিটিশ আছে তাদের যদি প্রেগনেন্ট হয় অথবা বাচ্চা হয়, বর্তমান নিয়মে হচ্ছে 2টা বাচ্চা বেশি হলে যে বাচ্চাটা অতিরিক্ত হয়েছে তাদের জন্য কোনো বেনিফিট নাই, 2টা বাচ্চা পর্যন্ত বেনিফিট দিচ্ছে। রুলস ডে বাই ডে চেঞ্জ করতেছে। এখন আমরা যেহেতু সেটেল না, তাহলে কি আমাদের বাচ্চা অন্য আর কোনো বেনিফিট পাবে কি না বা আমরা পাবো কি না? হ্যাঁ, একটা ওয়ে যেটা আমি রিসেন্টলি জানলাম হসপিটালের একটা ট্রেনিংয়ের মাধ্যমে, সেটা হচ্ছে যে যে মানুষটা প্রেগনেন্ট তার যদি ইনকাম মান্থলি 408 পাউন্ডের নিচে হয়, সে এক ধরনের বেনিফিট পাবে। সেটা হচ্ছে হেলথ কার্ডের মাধ্যমে উইকলি, যদি প্রেগনেন্সিটা মিনিমাম 10 সপ্তাহ হয় এবং মান্থলি ইনকাম থাকে 408 পাউন্ডের নিচে, তাহলে সে উইকলি 4.5 পাউন্ড করে পাবে কার্ডে। ওই কার্ড দিয়ে সে যে নেসেসারি জিনিস আছে, মেডিসিন বা বাচ্চার মায়ের যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো সে কিনতে পারবে ওইটার মাধ্যমে। আর যদি একটা বাচ্চা থাকে আন্ডার 4 অথবা নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে উইকলি পাবে 8.5 পাউন্ড করে। সো 8.5 পাউন্ড দিয়ে ওই জিনিসগুলো সে কিনতে পারবে। সো ওইটা এদেশে সেটেল হোক বা না হোক এটা ম্যাটার করে না। শুধু একটা জিনিস ম্যাটার করে, আপনার মান্থলি মিনিমাম যে ইনকামটা আছে সেটা যেন 408 পাউন্ডের নিচে বা 408 পাউন্ড অথবা তার নিচে থাকে, তাহলে এই জিনিসটা প্রত্যেক সপ্তাহে বেনিফিট পাবে। সো এটা একটা, অনেকেই মনে করেন যে বা অনেকেই বলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বাচ্চা হলে বেনিফিট পায়। প্রত্যেকটা দেশে আপনাদেরকে মাথায় রাখতে হবে আলাদা আলাদা রুলস রেগুলেশন। প্রত্যেকটা দেশ কিন্তু তাদের নিজস্ব রুলস রেগুলেশনের মাধ্যমে চলে। আপনি কোনোটা দেশের সাথে কোনোটা কম্পেয়ার করে চলতে পারবেন না। ওকে, তো অনেকেই মনে করেন যে দেশের বাইরে আসলেই টাকার টাকা। আপনি যেই দেশ থেকে যেই চিন্তা ভাবনা করতেছেন, আপনি যে চিন্তা করতেছেন যে ও আপনার এই রিলেটিভ বা আপনার ভাই বোন, তার কাছে আপনি টাকা পয়সার সাহায্য চাবেন বা
তার কাছ থেকে আপনি নিতে চাবেন, আপনাকেও একটা জিনিস বিবেক দিয়ে চিন্তা করতে হবে, তার স্ট্যাটাস কি, কোন স্ট্যাটাসে আপনাকে পাঠাইছেন, তাকে ইনকাম করতে পাঠাইছেন, পড়াশোনা করতে পাঠাইছেন, নাকি তাকে সেটেল হওয়ার সুযোগের জন্য পাঠাইছেন। তারপরে এই জিনিসগুলো আসলে ভাবনা চিন্তা করা উচিত। আমার ক্ষেত্রে যদি বলি, অনেক মানুষ আছে, হ্যাঁ তারা হ্যাঁ আমাদের দেশ যেহেতু গরিব, অনেক ধরনের সাপোর্ট লাগিয়ে বিয়ে শাদি থেকে ধরে তারপরে গ্রামের অন্য যে বিষয়গুলো আছে তারা কিন্তু সাপোর্টটা খুঁজে বা চায়। এটা আসলে তাদেরও দোষ না, আসলে আমাদের মেন্টালিটি বা আমাদের যারা বাপ চাচা দাদারা এই দেশে আগে এসেছিল, যারা খেয়ে না খেয়ে দেশে শুধু টাকা টাকা পাঠাইছে, তারা অনেক কষ্টে কী করতো, বসবাস করতো এই দেশে, তারা বলে নাই। কিন্তু এখন ডিফারেন্ট হয়ে গেছে। ধরেন আমি যদি মাসে 4 লাখ ইনকাম করি, 2 লাখ টাকা বাসা ভাড়া, 1 লাখ টাকা খাবার বিল, অন্যান্য মিলিয়ে আরও 50,000 টাকা, আর 50,000 টাকা আমার হাতে। এই আমার মাঝে মধ্যে মেডিসিন দেশের বিভিন্ন সময়ে দিতে হবে, আমার সেভিংই থাকে না। দিন শেষে যদি ভিসা এক্সটেন্ড করতে যাই তাহলে আমাকে লোন করতে হবে, দাঁড় করতে হবে। এই জিনিসটা আসলে কাউকে বুঝাইতে পারতেছি না বা কেউ বুঝতে চায় না। সো এটাই আর কি, সিচুয়েশন এবং স্ট্যাটাসের উপরে বেস করে কিন্তু এই জিনিসগুলো ম্যাটার করে। এই জন্য বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যারা এই দেশে আসবেন বা আসতে চাচ্ছেন, অনেক কিছু চিন্তাভাবনা করে 2টা বিষয় সবসময় কনসিডার মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনি কোন উদ্দেশ্যে এই দেশে আসতেছেন, পড়াশোনার উদ্দেশ্যে নাকি সেটেল হওয়ার উদ্দেশ্যে শুধু। যদি স্কিল ওয়ার্কার ভিসায় আসেন তাহলে আপনাকে ওই লেভেলের কোয়ালিটি থাকতে হবে যে আপনাকে বাংলাদেশ থেকে হায়ার করে এই দেশে নিয়ে আসতে হবে। এখন সব কিছুই ডিফারেন্ট, সব কিছুতেই কিন্তু পরিবর্তন হচ্ছে। তবে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে এইটা একটা ইনভেস্টমেন্ট, সেটা মাথায় রাখতে হবে। কত বছরের জন্য আসবেন, কীভাবে থাকবেন, কোন প্ল্যান করতে হবে, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এই জিনিসগুলো ভাবতে হবে। সর্বোপরি যেটা বলছিলাম যে প্রত্যেক দেশে কিন্তু ডিফারেন্ট রুলস। সো কানাডার মানুষ, ইউএসের মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, তাদের বাচ্চা কাচ্চা বেনিফিট, আর ইউকের মানুষ তাদের বাচ্চা কাচ্চা বেনিফিট, সবগুলো কিন্তু ডিফারেন্ট। বিষয়টা হচ্ছে রুলস রেগুলেশনের উপরে এবং হচ্ছে স্ট্যাটাসের উপরে, এইগুলো ডিপেন্ড করে। তবে আপনাদের জন্য একটা ট্রিক আছে, অনেকেই আমি দেখতে পাচ্ছি বা অনেকগুলো ফেসবুক পোস্টেও কিন্তু আমি দেখতেছি যে অনেকের জব নাই, একটা বাচ্চা আছে অথবা সে প্রেগনেন্ট। আমি বলবো আপনারা কিন্তু হেলথি একটা সাইট আছে, যেটার সাইটটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। ডিসক্রিপশন থেকে আপনি কিন্তু ওই লিঙ্কের থ্রুতে আপনার ইলিজিবিলিটি চেক করতে পারবেন। এখন ইলিজিবিলিটি চেক করতে আহামরি কিছু লাগে না। আপনার নাম, জন্ম তারিখ, হচ্ছে এনআই নাম্বার, যেটা আপনি পে স্লিপের মধ্যে পাবেন এনআই নাম্বারটা, অথবা এনআই যদি অ্যাপ্লিকেশন থেকে থাকেন এনআই নাম্বারটা আপনি সেট করবেন, ক্লিক করবেন। এলিজিবিলিটি হলে আপনি ডাইরেক্ট আপনি ওইটার জন্য অ্যাপ্লাই করে কার্ডটা নিয়ে এসে কিন্তু আপনি ওই টাকাটাও, এটা কিন্তু খারাপ না। 4-5 পাউন্ড বা 8-8.5 পাউন্ড, এটা কিন্তু খারাপ না। একটা বাচ্চার মোটামুটি টুকটাক যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু সপ্তাহে 8.5 পাউন্ড যদি পান তাহলে মোটামুটি 32-34 পাউন্ড পাবেন। এটা মোটামুটি ভালো আমি মনে করবো। এই বেনিফিটটা যারা ভিডিও দেখতেছেন নিয়ে নিতে পারেন আমি বলবো। এবং আমার ভিডিওটা শেয়ার করলে যেটা হবে, অন্যান্য মানুষ যে ভুল ধারণাগুলো নিয়ে আছে সেগুলো ক্লিয়ার হবে। যাদের আসলে এই ধরনের বেনিফিট বা দরকার, তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু তারা বুঝতে পারবে এবং তারা ওইটা ক্লেম করতে পারবে। ভিডিও ডিসক্রিপশনে এই ক্লেমের যে লিঙ্কটা আছে আমি দিয়ে দিছি, আপনারা কিন্তু এইটা দেখে করে ফেলবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আমার ভিডিও দেখে অন্যান্য মানুষের উপকার হচ্ছে, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছুই করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, আপনি কমেন্ট করতে পারেন। আমি আমার সময় মতো ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। এইটা একটা। আর কনসালটেন্সি নিয়ে যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছি, পরামর্শ দিচ্ছি, যারা স্টুডেন্ট হিসাবে এই দেশে আসতে যাচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে সার্ভিসটা বা কাউন্সেলিংটা নিতে পারেন ইজিলি। আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা
ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে ট্রাই করব যে উত্তরগুলো দেওয়ার, এবং আমার থ্রুতে কাজ করলে আপনাদের একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে আপনার প্রফেশনাল জার্নিটা কিভাবে করবেন সেটাও আমি বলে দিতে পারবো। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা করি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে কেরিয়ার গাইডেন্স দিব, ইউকেতে কীভাবে আপনি ভালো একটা জব পজিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।